আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা সামনে কিছু সোলার প্যানেল দেখতে পাচ্ছেন। এই প্যানেলগুলো নিয়ে আমরা এখন যাব এক জায়গায় পাম্প সেট আপ করতে। সেইখানে ফিটিং করব, স্টেপ বাই স্টেপ সব কিছুই দেওয়া থাকবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সামনে যে দিঘাটা দেখতেছেন, দিঘা অথবা পুকুর বলতে পারেন, কারণ এটা অনেক বড়। আপনার 10 বিঘা জায়গা নিয়ে একটা বড় পুকুর। আর এটার হাইট আছে আপনার তলা থেকে উপর পর্যন্ত 15 থেকে 18 ফিটের মতো গভীরতা আছে। তাহলে বুঝতেই পারতেছেন যে কি পরিমাণের বড় জায়গা। এটাতে ওনারা মাছ চাষ করতে এখান থেকে 3 বছর আগে মানে হাড়িতে দেওয়া ছিল, ডিড বা হাড়ি যেটাই বলেন, ভাড়া দেওয়া ছিল জমিটা। যাদের কাছে ভাড়া দিছিল তারা আশপাশ থেকে কারেন্ট লাইন সংযোগ নিয়ে এই পাম্পগুলো চালাইতো। সেই ক্ষেত্রে ওনাদের 12,000 টাকার মতো বিদ্যুৎ বিল আসতো। সেই কারণে ওটা বন্ধ করে দেয়, কারণ ওদের লস হচ্ছিল। সেইখান থেকে 3 বছরের মতন এই জায়গাটা, এই পুকুরটা একদমই অপরিত্যক্ত আছে, বন্ধ। এখন ওনারা আবার পুনরায় সোলারের সিস্টেম করে এটাই চালু করার জন্য আমার সাথে যোগাযোগ করে। তারপরে আমি ওনাদের সবকিছুই শোনার পরে ওনাদের প্রোডাক্টগুলা যেগুলা নিতে চাই, যে সিস্টেমে ওনারা চালাইতে চায়, সব প্রোডাক্টগুলো আমি পাঠিয়ে দিই। এটা আমি দিয়েছিলাম পাবনাতে। পাঠিয়ে দেওয়ার আমি প্রায় কিছুদিন পরে ওনাদের এসে এটা সেট আপ করে দিয়ে যাই। এখন আপনারা যেটা দেখছেন, এখানে লঞ্জির প্যানেল দেওয়া আছে, 350 ওয়াটের প্যানেল দেওয়া আছে। এই প্যানেলটা দিয়ে আমরা 4 ইঞ্চি 3 ঘোড়ার একটা পাম্প চালাবো। সেটা আপনারা দেখতে থাকেন। এই দিঘাটা কিন্তু বেশ অনেক বড়। পাম্পটা যদি প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা চলে, তারপরেও কিন্তু অনেক দিন সময় লেগে যাবে, মানে পরিপূর্ণ ভর্তি হইতে। তারপরেও আমরা দেখবো যে আসলে কতদিন ধরে ভর্তি হয়। আমরা পরবর্তীতে রেজাল্ট নিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। আর সামনে যে মেশিনটা দেখতেছেন, এই মেশিনটা, এটাকে বলা হয় ভিএফডি। এই ভিএফডিটা আমরা এই পাম্পে আজকে লাগাবো। আর এখন টাইম দেখতে পাচ্ছেন 3:58 বাজে। কারণ আজকে আসলে মোটরটা রান হবে কিনা বলা যাচ্ছে না, রান করতে পারবো কিনা, কারণ মোটরটা এখনো পর্যন্ত আমরা কমপ্লিট করতে পারিনি সেট আপ করে। তারপরেও আমরা ট্রাই করতেছি। আজকে ট্রায়াল দেখতেছিলাম যে হার্স কত ওডে, আনলোডে কিন্তু সম্পূর্ণ হার্স পাওয়া যাচ্ছে। এখন যে ফুটেজটা দেখতেছেন, এটা হচ্ছে দ্বিতীয় দিনের ভিডিও। কারণ গতকালকে আমরা যে সময় কাজ করতেছিলাম সেই সময় বৃষ্টি চলে আসে, এই জন্য আর কন্টিনিউ করতে পারিনি, আমরা চলে গিয়েছিলাম। আজকে আগে প্রথমে এসে ভিএফডিটা সেট আপ করে নিলাম, সম্পূর্ণ সেটিংটা। তারপর আমরা তার ঢুকালাম, কারণ প্যানেল থেকে আমাদের যে ঘরে মেশিনটা বসানো হবে সে তারটা ঢুকানো হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের এই ঘর থেকে পাম্প পর্যন্ত আসবে। এই পাম্পটা প্রায় ঘর থেকে প্রায় আপনার মনে করেন 70 ফিটের মতো দূরে আছে, এই জন্য আমরা ওইটা ঢুকাই নিলাম। আর এই পাম্পটা কিন্তু ওনাদেরই ছিল, পুরানো পাম্প। এই পাম্পটা ওনারা আগে ব্যবহার করতো, কয়েল নষ্ট হয়ে গেছিল, সম্পূর্ণ জ্বলে গিয়েছিল। তারপরে আমার কাছে পাঠাই দেয়, এটা আমি সোলার সিস্টেম করে দিই, কারেন্টের পাম্প কিন্তু সোলার করে দিই। এখন দেওয়ার পরে আমরা এখন আসলে ভিএফডিটা রান করে দেখব যে কতটুকু স্পিডে পাম্পটা চলে। আর আজকেরও কিন্তু মেঘের অবস্থা খুবই খারাপ, কারণ বৃষ্টি আসবে সকালবেলা একবার বৃষ্টি হয়ে গেছে হালকা হালকা। তারপরে এখন রোদ দেখা যাচ্ছে না, মেঘ আছে। তারপরেও আমরা এখন দিলাম, দেখি পাম্পটা থেকে কতটুকু পানি ওঠে। আমাদের এখন ভিএফডিতে দেখতে পাচ্ছেন আপনার 28, 29, 3100 হার্সে চলে গেছে। এটা 4000-এর কাছাকাছি যাবে, 4344 আপনার কিন্তু 46-47 এর মতো উঠলো। তারপর 43-এ আবার নেমে গেল, হার্স চলতেছে। এখন চলেন আমরা দেখি যে আসলে পাম্পটা কিন্তু বেশ স্পিডেই চলতেছে, একটু বাকি আছে, কারণ এই এক মুহূর্তের জন্য একটু রোদ আসছে। তারপরেও আপনাদেরকে দেখাই যে চলেন যে রোদটা কেমন, এটা আগে দেখাই। আসলে এই রোদটা বলতে রোদ তো না, মানে আপনার বৃষ্টি হওয়ার পরে যে মেঘটা সূর্যের সামনে থেকে সরে গেছে, যাওয়ার পরে যে সূর্যের আলোটা যতটুকু পরিমাণে দেখা যায় ওই রকমই বলা যায়। আসলে বৃষ্টি হয়ে গেছে কিছু সময় আগে হালকা হালকা, এই কারণে। আর বৃষ্টির সময় তো আপনার গাছপালাগুলো, ঘাসগুলো অনেক সুন্দর দেখা যায়, এই জন্য আপনার ক্যামেরায় অনেক দেখা যাচ্ছে খুবই ভালো। রোদের মনে হচ্ছে যে রোদ আছে, কিন্তু আসলে খালি চোখে দেখলে রোদ বোঝাই যাবে না, কারণ আধার মতো অন্ধকার মতো হয়ে আছে। ক্যামেরা একটু আলো বেশি করে দেওয়া, এই কারণে এরকমটা দেখাচ্ছে। আর এই বোরিংটা কিন্তু অনেক পুরানো বোরিং, মানে অনেক কালো মতো আপনার জংয়ের ময়লা উঠতেছে, তারপরও পানি আসতেছে না। আমরা অনেকভাবে ট্রাই করছিলাম, মনে করছিলাম যে কোথাও লিক আছে, লুজ আছে, ঝামেলা আছে, কিন্তু না। ওইটা মোটরের মধ্যে আমরা একটা লাইন আমরা উল্টা করে লাগাই ফেলছিলাম, সেটা আমরা ভিএফডির এখান থেকে পরবর্তীতে সেটা ঠিক করে দিছি। মানে আগে পাম্পটা আমার উল্টা ঘুরতেছিল, এখন আমরা এটা ঠিক করে দেওয়ার পরে
পাম্পটা এখন সোজা ঘুরতেছে। এখন দেখি যে পানিটা ওঠে কিনা, সেটাও আপনাদেরকে দেখাই। আর এই যে পুকুরের মধ্যে বারবার যাচ্ছে আসতেছে, এই জায়গাটাও অনেক রিস্ক, তারপরেও দেখাচ্ছি অনেক দূরত্ব হয়ে গেছে। আসলে মেন বিষয়টা হলো পাম্পটা যত আপনার ভিএফডি কাছাকাছি রাখা যায় তত ভালো। আলহামদুলিল্লাহ পানি উঠতেছে। চলেন কাস্টমারের মুখ থেকে আমরা শুনি কি বলে। পানি কি এরকম ওঠে না এর থেকে আরো বেশি ওঠে? এর থেকে কি আরো বেশি ওঠে না এরকমই ওঠে? এটা তো এখন তাপ এমনি কম, এই যা আছে এর থেকে আরো বেশি উঠবে। যে পরিমাণে পানি উঠতেছে এটাতে কাস্টমার অনেক খুশি, বলতেছে যে যে পরিমাণে পানি উঠতেছে এই যেমন এরকমই উঠলে ওনারা অনেক খুশি, ওনাদের এটা হয়ে যাবে। কারণ এই পুরনো এই যে পাম্পটা এই সেটআপটা দিয়ে আগে এরকমই পানি উঠতো, সেম পানিটাই উঠতেছে, এটাতে ওনারা অনেক খুশি। আরেকটা বিষয় হচ্ছে এই 4 ইঞ্চির মাথায় যদি আপনার 3 ইঞ্চি লাগাই দেওয়া যেত পাইপ, তাহলে কিন্তু পানির ফোর্সটা বেশি বোঝা যাইতো। নেটে হয়তো আপনারা অনেক রকম ভিডিও দেখতে পারবেন, যে সমস্ত ভিডিওতে গুলো দেখা যায় পানির ফোর্সটা বেশি আছে। অবশ্যই সেসব ভিডিওগুলো আপনারা ক্লোজলি দেখবেন যে পাম্পটা কেমন দিচ্ছে এবং মাথার পাইপটা কেমন সাইজের, তাহলে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন। যে দেখবেন পাইপের মাথার পাইপগুলো কিন্তু ছোট দেওয়া থাকে, ভিতর থেকে লাগানো থাকে, এটা হয়তো ভিডিও অনেক সময় বোঝা যায় না। যাই হোক, তারপরেও আমরা পাম্পটা দিছি, এখন কিন্তু রানিং বৃষ্টি হচ্ছে, তারপরে উপরে 1.5 হর্সের মতো পানি উঠতেছে, এটাই আমাদের কাছে অনেক আলহামদুলিল্লাহ। আর আমাদের কাস্টমার খুশি থাকলে আমরাই খুশি, এটাই হলো সব থেকে বড় বিষয়। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন আমাদের পেজটি ফলো করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।